तू जेलार साहिबी होस कुल्लु नफ्सिन जायकातुल मौत मृत्यु तोদের সবার কাছে যাবে। মাইকেল জ্যাকসন আগে ছিল মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন না? পৃথিবী বিখ্যাত একজন ড্যান্সার ছিল, শখ করেছিল আমি 150 বছর বাঁচবো। 50 পার হতে না হতে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে অনেককে পাঠিয়েছি, তোদের জন্য কিয়ামত পর্যন্ত আমার বন্ধু শেষ মেসেঞ্জার। তিনি যা বলেছে মেনে নে, যা নিষেধ করেছে ছেড়ে দে, তিনাকে ফলো কর। তিনি তোদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল তিনি। তিনাকে প্যার কর, ভালোবাস, মডেল হিসেবে মান। তাহলে আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়া থেকে তুলে নিয়ে গিয়ে চির শান্তির মেহমানখানা জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার বন্ধু ছেড়ে দিস, হাবিব ছেড়ে দিস, দুনিয়ায় অন্য কারো পিছনে ছুটিস, কাউকে ফলো করিস, কাউকে লিডার বানাস, কাউকে নেতা বানাস, মনে রাখবি তোদেরকেও তুলবো। তুই জেলার সাহিবি হোস কুল্লু নফসিন জায়কাতুল মৌত, মৃত্যু তোদের সবার কাছে যাবে। তোদেরকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মাইকেল জ্যাকসন আগে ছিল মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন না? পৃথিবী বিখ্যাত একজন ড্যান্সার ছিল, শখ করেছিল আমি 150 বছর বাঁচবো। 50 পার হতে না হতে রাত্রিরে নিঃশ্বাসের অসুবিধে না হওয়ার দরুন একটা মেশিনের ভেতরে ঘুমতো। হঠাৎ করে সিগন্যাল দিচ্ছে, স্পেশাল পৃথিবী বিখ্যাত 11টা বা 12টা ডাক্তার পুষা ছিল, যে ডাক্তারদের মাসে কয়েক কোটি টাকার মাইনে, পৃথিবী বিখ্যাত ডাক্তার। তার নখ থেকে চুল পর্যন্ত ডেলি পরীক্ষা হতো, তার খাদ্য আলাদা তৈরি হতো, আলাদা পরীক্ষা হতো, কোনো রকম ভেজাল খাদ্য দেওয়া নেই। আমরা তো বিষ খাই ডেলি, কি বলেন? খান তো নাকি? এই রোজার মাসে আঙ্গুর খাই, ও অর্ধেক তো বিষ। এই যে তরমুজ খাই, ইঞ্জেকশন দিয়ে 12টা বেজে দিয়েছে, কথা বুঝলেন না? তারপরও 80 বছর চলছে, 90 বছর চলছে। এত পরীক্ষা করার পরও 150 বছর স্বপ্ন দেখেছিল, 50 পার হতে না হতেই চলে গেল। হাত তুলে দিল ডাক্তার, সরি। কিছু বুঝতে পারছেন? তুমি জেলার সাহেবই হও, তুমি যত বড়ই পীর সাহেব হও, আমি প্রথম আমার ঘাড়ে দিয়ে বলি, তুমি যত বড়ই পীরজাদা হও, সবাই যদি তোমার জন্য দোয়া চায়, মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই তোরা যদি আমার বন্ধুকে ধরে মরিস, আমার মেহমানখানা জান্নাত পাবি। আর আমার বন্ধুকে ছেড়ে মরিস, চির শাস্তি আযাবে জাহান্নামে থাকবি। এইটা হলো ফয়সালা আল্লাহর। কোনটা নেবেন আপনারা দেখুন। আমাদের ডিউটি মেসেজটা পৌঁছে দেওয়া। এটা ওষুধ নয় গাল টিপে জোর করে গুলে খেয়ে দেবো, কথা বুঝছেন তো নাকি? মেসেজটা পৌঁছে দেওয়া। মহান স্রষ্টা আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে তৈরি করেছে। তিনি আমাদেরকে মেসেজ দিয়েছে, তোমরা যদি আমায় ভালোবাসো, আমার বন্ধুকে আগে ভালোবাসো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে প্যার করো। সব জায়গায় ভালোবাসা তোমাদের পক্ষ থেকে হতে পারে, কিন্তু আমি আল্লাহকে তোমাদের ক্ষমতা নেই ভালোবাসার। আমি যার দিলে আমার ভালোবাসা দিই, সে আমায় ভালোবাসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসার সুযোগ দেব যে আমার বন্ধুকে ভালোবাসবে। খারাপ নেবেন না, হাওয়াটা আমার নাকে লাগছে তো কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু হাওয়াটারও দরকার আছে। কি করা যাবে বলেন না? আর একটু ঘোরান না, একদম সামান্য একটু ঘোরাও ভাই। একদম ও কি ঘুরছে না কি হচ্ছে বুঝতে পারছি না। একদম সামান্য, আস্তে আস্তে, ব্যাস ব্যাস থাক। তাহলে জিনিসটা আমি বুঝতে পেরেছেন, প্রথম জিনিসটা। তাহলে আমাদের মূল কাজ কি হবে ভাই? আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহর যদি রাজি করতে চাই,
তাহলে আমাদের মূল কাজ হবে আল্লাহর বন্ধুকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে ফলো করা, আল্লাহর বন্ধু যে কাজ করতে বলেছে করব, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দেবো। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।